একজন পুরুষের গুরুত্বপূর্ণ প্রজনন অঙ্গ হলো পেনিস। এর তিনটি প্রধান অংশ রয়েছে। পেনিস পুরুষের বাহ্যিক জননাঙ্গ, গ্ল্যান্স পেনিস লিঙ্গের মাথার অংশ যা অত্যন্ত সংবেদনশীল, পেনাইল শাফট লিঙ্গের মূল দেহাংশ বা মধ্যবর্তী লম্বা অংশ। কিন্তু লিঙ্গের আকার নিয়ে অতিরিক্ত চিন্তা করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। একজন সুস্থ পুরুষের ক্ষেত্রে নিয়মিত মর্নিং ইরেকশন থাকা একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় লক্ষণ। ইরেকশন, আর এই ইরেকশন হাড়ের জন্য না, রক্তের জন্য হয়। যার কার্ডিওভ্যাসকুলার স্বাস্থ্য ভালো তার ইরেকশন সাধারণত ভালো হয়। মেডিকেল ভাষায় একে বলা হয় এনপিটি। এটা বোঝায় যে শরীরের রক্ত সঞ্চালন ও স্নায়ুতন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে। তবে মনে রাখতে হবে, মর্নিং ইরেকশন না থাকলে কেউ নপুংসক বা ইম্পোটেন্ট হয়ে যায় না। স্ট্রেস, ঘুমের অভাব, মানসিক চাপ, হরমোনের পরিবর্তন, বয়স, এসব কারণেই সকালের উত্থান বা মর্নিং ইরেকশন কমে যেতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস, কোলেস্টেরল বেশি বা থাইরয়েডের সমস্যা আছে তাদের ক্ষেত্রে বিষয়টি বেশি দেখা যায়। আর একটা বিষয় অনেকেই খেয়াল করেন না, অতিরিক্ত অ্যাডাল্ট কন্টেন্ট দেখা এবং বারবার পর্ন দেখে মাস্টারবেশন করার ফলে মস্তিষ্কে ডোপামিনের অস্বাভাবিক উত্তেজনা তৈরি হতে পারে। যদি মাসের পর মাস এটা চলতে থাকে তাহলে মস্তিষ্কের স্বাভাবিক উত্তেজনার প্রতিক্রিয়ার প্যাটার্ন বদলে যেতে পারে। ফলে বাস্তব পরিস্থিতিতেও সারা কমে যেতে পারে বা মর্নিং ইরেকশন আগের মতো স্পষ্ট নাও দেখতে পারেন। কিন্তু কিছু বিবাহিত পুরুষের ক্ষেত্রে এটাও দেখা যায়, মিলনের সময় ইরেকশন ধরে রাখতে সমস্যা হয় বা খুব দ্রুত শিথিল হয়ে যায়। এই সমস্যাগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই কারণ থাকে শরীরের অভ্যন্তরীণ স্বাস্থ্য, রক্ত সঞ্চালন বা মানসিক চাপ। এগুলো লজ্জার বিষয় নয়, এগুলো শরীরের সিগন্যাল। আর একটা গুরুত্বপূর্ণ কথা, ইরেকশন কোনো হাড়ের কারণে হয় না, পেনিসের ভেতর কোনো হাড় নেই। এই উত্থান পুরোপুরি রক্ত সঞ্চালনের উপর নির্ভর করে। অর্থাৎ যার রক্ত প্রবাহ ভালো এবং রক্তনালী সুস্থ তার ইরেকশন সাধারণত বেশি দৃঢ় ও স্থায়ী হয়। তবে এই সমস্যার সমাধান হলো সঠিক নিউট্রিশন, সঠিক লাইফস্টাইল, সঠিক যোগব্যায়াম। আর সেগুলো বলার আগে এই সব সমস্যাগুলোকে মাথায় রেখে আয়ুর্বেদের পলিহার্বাল দর্শনে তৈরি ম্যানশিওর আপরাইট। এতে রয়েছে অশ্বগন্ধা, সফেদ মুসলি, কঞ্চ বীজ, শুদ্ধ শিলাজিৎ সহ ভেষজ উপাদান। এই ক্যাপসুল তাৎক্ষণিক উত্তেজক নয়, নিয়মিত ব্যবহারে 2-3 মাসে আপনার ইরেকশনের স্ট্রেংথ বাড়াতে সাপোর্ট করবে। মানে এটি একটি আয়ুর্বেদিক ইন্টারনাল সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে, আপনার শরীরে প্রয়োজনীয় নিউট্রিশন ভ্যালু প্রদান করবে। আর এটাকে আলতু ফালতু প্রোডাক্টের সাথে তুলনা করবেন না। এটি ISO, GMP, FSSAI এবং আয়ুষ সার্টিফাইড একটি প্রোডাক্ট। আর এটার ব্যবহার পদ্ধতি খুব সহজ। একটা ক্যাপসুল সকালে এবং একটা ক্যাপসুল রাতে খাবার পরে। বাই করতে এই QR কোড স্ক্যান করতে পারেন। তবে আপনি যদি ইরেকটাইল ডিসফাংশনের জন্য সঠিক নিউট্রিশন, সঠিক লাইফস্টাইল, সঠিক যোগ ব্যায়াম এবং একটি মুদ্রা, অশ্বিনী মুদ্রা বিষয়ে জানতে চান, আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা পুরোটা দেখে নিন। সেখানে পুরো ডিটেলসে আলোচনা করা আছে।